বিকেলে নাস্তায় বা এই গরমে একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হিসাবে এই দারুণ মজার লাচ্চা সেমাই রেসিপিটা খেতে পারেন। ফ্রিজের মধ্যে এভাবে সেমাই বানিয়ে নর্মালে রাখলে একটু পর বের করে খেলে একদম কলিজাটা ঠান্ডা হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি কিভাবে এই দারুণ মজার লাচ্চা সেমাই রেসিপিটা রান্না করি সেটাই শেয়ার করব। তো প্রথমে এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। এখন দুধটা চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। তারপরে এখানে আমি এই যে দেখেন 3টা এলাচ আর 2 ফালি দারুচিনি দিয়ে দিলাম। এখন দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। দুধটাকে দিয়ে একটু মিডিয়াম আঁচে জাল করে নেব বেশ কিছুক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো। তো আধা ঘন্টা পর দেখেন একদম সুন্দর মতো বলক উঠে আসছে দুধটা, আর সুন্দর একটা লাল লাল রঙও চলে আসছে। তো আমি আবারও ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে এখানে এখন আমি চিনি দিয়ে দিলাম। তো চিনিটা আমি একটু দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিলাম যাতে করে নিচে লেগে না যায়। আর একটু স্বাদ মতো লবণ দিলাম মিষ্টিটা টেস্ট বাড়ানোর জন্য। তো তারপর কিছুক্ষণ পর একটু ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু বলক তুলে নিলাম। আর তারপর একটু মিষ্টিটা চেক করে নেব। তো মিষ্টিটা চেক করার পর দেখলাম মিষ্টি কম হয়েছে, তাই আমি আর একটু চিনি দিয়ে দিলাম। তারপর চিনিটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে আমি এই যে দেখেন বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম। বাদাম আর কিশমিশটা দিয়ে এখন ভালোভাবে আরেকটু নেড়ে চেড়ে দিলাম। আর তারপরে এখানে দেখেন আমি প্রাণের লাচ্চা সেমাই নিয়েছি। প্রাণের লাচ্চা সেমাইটা এভাবে রান্না করলে বেশি মজা লাগে। তো তারপর দেখেন আমি সেমাইটা এখন খুলে নিলাম। আর সেমাই প্যাকেটটা দেখেন এখন খুলে এখন আমি সেমাই, যেহেতু দেখেন দুধটা সুন্দর মতো জাল হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে। আর দেখেন চারদিকে কত সুন্দরভাবে সর পড়ে গেছে। তো যাই হোক এখন আমি সেমাইটুকু দিয়ে দেব। তো তারপর আমি এই যে দেখেন সেমাইগুলো এখন বের করে হাত দিয়ে সুন্দর করে দুধের উপরে ছিটিয়ে ছিটিয়ে দেব এভাবে সুন্দর করে। একটু দেওয়ার পর তারপর আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখলাম যে কেমন হয়েছে, পাতলা হয়েছে না ভারী হয়েছে। তো তারপর যাই হোক সব কিছু ঠিক আছে, দিয়ে দিলাম। দিয়ে এখন একটু রেস্টে রেখে দেবো। একটু পরে একটু ভারী হয়ে যাবে। তারপর দেখেন এখানে আর একটু আমি কিশমিশ বাদাম এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন আর একটু নেড়ে চেড়ে দেব। তো ফাইনালি কিছুক্ষণ পর 5 থেকে 10 মিনিট পর দেখেন কতটা সুন্দরভাবে একদম সেমাইটা রান্না হয়ে গেছে। তারপর একটা বাটিতে করে নিয়েছি। এখন আমি সুন্দর করে বাটিটা ডেকোরেশন করব একটু কিশমিশ আর বাদাম দিয়ে। তো যাই হোক আমার কিশমিশ আর বাদাম দিয়ে সুন্দরভাবে সেমাইটা ডেকোরেশন করা হয়ে গেছে। তো আপনারা এভাবে চাইলে সুন্দরভাবে ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। আর কেমন হয়েছে রান্নাটা সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।